হে মানুষ, তুমি তোমার কর্তব্য করো কিন্তু ফলের প্রতি আসক্ত থেকো না, সুখ ও দুঃখকে সমানভাবে গ্রহণ করো, ভয় ও অহংকার ত্যাগ করে আমাকে স্মরণ করো, কারণ তুমি দেহ নও, তুমি চিরন্তন আত্মা, আর যে আমাকে সম্পূর্ণভাবে বিশ্বাস করে আমি তার সকল দায়িত্ব নিজেই গ্রহণ করি। ওম, হে অর্জুন, মনকে স্থির করো, কর্মে নিষ্ঠ থাকো, আসক্তি ও ভয় ত্যাগ করো, কারণ যে ব্যক্তি সমতা বজায় রেখে আমাকে স্মরণ করে সে কখনো হারায় না এবং তার জীবন শান্তিতে পূর্ণ হয়। ওম, হে মানুষ, তুমি ফলের চিন্তা ত্যাগ করে নিজের কর্তব্য পালন করো, সুখ ও দুঃখকে সমানভাবে গ্রহণ করো, ভয় ও অহংকার ছেড়ে আমাকে স্মরণ করো, কারণ তুমি দেহ নও, তুমি চিরন্তন আত্মা এবং আমি তোমার সকল দায়িত্ব গ্রহণ করি। হে অর্জুন, মনকে স্থির রাখো, কর্মে অটল থাকো, আসক্তি ত্যাগ করে আমাকে স্মরণ করো, কারণ যে ব্যক্তি সমতা ও বিশ্বাসের সাথে জীবন যাপন করে সে কখনো দুঃখে ভেঙে পড়ে না। হে মানুষ, জীবন তোমাকে সুখ ও দুঃখ দুটোই দেবে, কিন্তু তুমি যদি প্রতিটি পরিস্থিতিতে ধৈর্য ধারণ করে, অহংকার ও ভয় ত্যাগ করে, নিজের কর্তব্য সৎভাবে পালন করো, ফলের লোভ না করে কর্মে স্থির থাকো, অন্যায়ের পথে না গিয়ে সত্যকে আঁকড়ে ধরো, ঈর্ষা ও ক্রোধকে নিয়ন্ত্রণ করো, মনকে শান্ত রাখো এবং প্রতিদিন আমাকে হৃদয় স্মরণ করো, তবে আমি তোমার সকল বোঝা নিজে বহন করব, তোমাকে সঠিক পথে চালিত করব এবং শেষ পর্যন্ত তোমাকে এমন শান্তি দেব যা এই জগতে কেউ কেড়ে নিতে পারবে না। হে মানুষ, এই সংসার ক্ষণস্থায়ী এবং এখানে যা কিছু তুমি দেখছ তা পরিবর্তনশীল, তাই সুখ এলে অহংকার করো না ও দুঃখ এলে ভেঙে পড়ো না, কারণ দুটোই সময়ের সাথে চলে যায়। তুমি যদি প্রতিদিন নিজের কর্তব্য সৎভাবে পালন করো, ফলের লোভ ত্যাগ করে কর্মে স্থির থাকো, মিথ্যা, হিংসা, ক্রোধ ও ঈর্ষা থেকে দূরে থাকো, অন্যের ক্ষতি না করে ন্যায়ের পথে চলো, মনকে সংযত রাখো ও ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করো, হতাশার সময় বিশ্বাস হারিও না, একাকিত্বে ভয় পেও না, ব্যর্থতাকে শিক্ষা হিসেবে গ্রহণ করো, ক্ষমা করতে শেখো, কৃতজ্ঞতা ধারণ করো, দরিদ্র ও দুর্বলের প্রতি করুণা দেখাও, নিজের শক্তির উপর নয় বরং আমার উপর ভরসা রাখো, কারণ আমি প্রতিটি হৃদয় বিরাজমান, আমি তোমার চিন্তা জানি, তোমার অশ্রু দেখি, তোমার সংগ্রাম বুঝি, তুমি যখন সৎ পথে চলেও ক্লান্ত হয়ে পড়ো তখন আমি তোমার অন্তরে শক্তি জাগিয়ে তুলি, এবং তুমি যদি সমস্ত দায়িত্ব আমার হাতে সমর্পণ করে শান্ত মনে আমাকে স্মরণ করো, তবে আমি নিজেই তোমার রক্ষাকর্তা, পথপ্রদর্শক ও আশ্রয় হয়ে তোমাকে অন্ধকার থেকে আলোর দিকে এবং অস্থিরতা থেকে চিরন্তন শান্তির দিকে নিয়ে যাব।